আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এটা হচ্ছে যে আমার আজকে একটা NASDAQ এর ট্রেড থাকে। যেটা ক্লিন জাস্ট এন্ট্রি নেয়ার পরেই টিপি হিট করে ডিরেক্ট। কোনো রেঞ্জ করে না বা কিছু না। আপনারা এটাকে স্নাইপার এন্ট্রিও বলতে পারেন, অনেকে বলে। বাট এটা স্ট্রাকচার ওয়াইজ ট্রেডটা নেয়া যেটা আমি এক্সপ্লেইন করব। তো আমি যদি MT5 এর ট্রেডটা দেখাই, এই যে আপনারা এখানে দেখেন ডিরেক্ট এই জোনটাতে আমার এন্ট্রি নেয়া আপনারা চার্টের সাথে কম্পেয়ার করেন। এন্ট্রি এখানে, এক্সিট এখানে। তো জাস্ট আমি একটু ভেরিফাই করার জন্য এটা করে দিলাম। তো এটা হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনে আমার ট্রেডটা নেওয়া হয়। নিউ ইয়র্ক সেশনে এই যে দেখেন এই জোনটাতে ট্রেডটা নেওয়া হয়। তো আমি যদি ডিরেক্ট এখান থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে আসি। 1 আওয়ার টাইম ফ্রেমে আপনারা দেখতে পাবেন যে প্রাইস এখানে একটু রেঞ্জ করে, একটা স্ট্রাকচার ক্রিয়েট করে এখানে। স্ট্রাকচার করে এই জায়গাতে এসে এই স্ট্রাকচারটা ব্রেক করে। হুম? ব্রেক করে এখানে হোল্ড করার ট্রাই করে। এই 4 আওয়ার এই গ্যাপটাতে। কিন্তু এখানে একটু রিট্রেস নেওয়ার পরে প্রাইস আবার এখানে এই ক্যান্ডেলটাতে ফুললি ব্রেক করে ফেলে এই লেভেলটা। এই ক্যান্ডেলটা, এই স্পেসিফিক ক্যান্ডেলটা এটাও এই সেলটা নেওয়ার মেইন একটা রিজন। এই ক্যান্ডেলটা। মেইন একটা রিজন না। ফুল রিজনই এই 10 AM ক্যান্ডেলটা। এটাকে 10 AM ক্যান্ডেল বলা হয়। কারণ হচ্ছে যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ওপেন হওয়ার পর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ NY মানে নিউ ইয়র্ক টাইম ৯ঃ৩০ এ ওপেন হয়। আর এটা হচ্ছে 10 AM ক্যান্ডেল ক্লোজ এই ক্যান্ডেলটা। খুবই ইম্পোর্টেন্ট একটা ক্যান্ডেল। যারা নিয়মিত ট্রেড করেন তারা এটা নিয়ে জানেন। এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হয় তখন আমি একটা কনফার্ম আবার এটা দেখেন এই যে মিডনাইট ওপেন। মিডনাইট ওপেন হচ্ছে নিউ ইয়র্কের রাত ১২টা যখন বাজে তখন এটাকে মিডনাইট ওপেন বলে। ওই ক্যান্ডেলটাকে স্পেসিফিক মিডনাইট ওপেন বলে। তো এখন এটা মিডনাইট ওপেন এর নিচেও ড্রপ করে এট দ্য সেম টাইম এই ওভারঅল স্ট্রাকচারটাকেও ব্রেক করে ফেলে। হ্যাঁ? এই স্ট্রাকচারটাকেও এই এশিয়ান লো টাকেও ব্রেক করে ফেলে। তো ব্রেক করার পর হোল্ড করে আবার কোনো উইক ক্রিয়েট করে না। এই যে বডিটা দেখেন ফুললি একটা ক্লিন বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে এখানে। তো যখন ব্রেক করে তখন আমি এখানে এই যে এই ইয়েলোটা দেখেন আমি ছোট করে আমার 50% লেভেলটা ড্র করে রাখছি। কিন্তু আমি আপনাকে উম আম বিগার পিকচারে দেখাচ্ছি। আ তার আগে দেখেন এই যে এই এই লোয়ার লো টা থেকে এই হায়ার হাই, হ্যাঁ? আই মিন এই লো থেকে এই হাই পর্যন্ত এই লেভেলটা যখন মার্কেট ক্রিয়েট করে তখন যদি আমি এখানে একটা ফিবোনাচি লেভেল ড্র করি তখন দেখেন প্রাইস 50% এখনো ট্যাপ করতে পারে নাই এই হোয়াইট ক্যান্ডেলটা। তো এনিথিং অ্যাবভ দিস 50% লেভেল ইস কল্ড প্রিমিয়াম জোন। মানে এই 50% লেভেলের উপরে যা থাকে তাকে প্রিমিয়াম জোন বলে। আপনি প্রিমিয়ামে অলওয়েজ সেল নিতে পারবেন। মানে প্রবাবিলিটি বেশি থাকে আপনার সাকসেস হওয়ার। আর এনিথিং বিলো দিস 50% লেভেল ইস কল্ড ডিসকাউন্ট জোন। সো ডিসকাউন্টে আপনি অলওয়েজ বাই নিতে পারবেন। এই যে দেখেন মার্কেট উপরে যাচ্ছে। তো যখন এই 10 এম ক্যান্ডেলটা ক্লোজ হয় তখন আমি একটা এন্টিসিপেট করি যে হ্যাঁ, এটা এই 50% লেভেলটাকে হিট করবে। হুম? এইজন্যই আমার এই লেভেলটা ড্র করে রাখা। আমি যদি এটাকেও আপনার করি, লেভেলটা করি, এই যে দেখেন এই 50% লেভেলটা ড্র করে রাখা। তো আমি এখন মানে এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের এনালাইসিস। আমি এখন লোয়ার টাইম ফ্রেমে আসি। তো লোয়ার টাইম ফ্রেমে আই মিন ডিরেক্ট আমার 1 মিনিট টাইম ফ্রেমের ট্রেডটা নেয়া হইছে। তো যখন আমি 1 মিনিটে ওভারঅল আরেকটা জিনিস বলে রাখি। আমার কিন্তু এই ট্রেডটা আ ওভারঅল কিন্তু আমি বলিশ। আমি কিন্তু মার্কেটে আসার পর বাইং অপরচুনিটি খুঁজতেছিলাম। কারণ যখন এই স্ট্রাকচারটা মার্কেট ব্রেক করে, এখানে হোল্ড করে, আবার এখানে ড্রপ করে। তো আমি এই এশিয়ান লোটা নেয়ার পর আমি এই মুভটা এক্সপেক্ট দিছিলাম। মানে এই লিকুইডিটিটা মার্কেট নিবে। কারণ এটা একটা ক্লিন রেজিস্ট্যান্স ক্রিয়েট করে রাখছে মার্কেট এখানে। ওকে? তো তার আগে আমি যখন কনফার্ম হইছিলাম যে না প্রাইস 50% লেভেলে হিট করবে, তখন আমি একটা সেল অপরচুনিটি খুঁজতেছিলাম। সব
কিছু আমার পারফেক্ট ভাবে প্লে করে বলেই ট্রেডটা নেয়া লোয়ার টাইম ফ্রেমে। ওকে? এটা জাস্ট আমি হায়ার টাইম ফ্রেমে এনালাইসিস দিলাম। তো যদি আমি 1 মিনিট টাইম ফ্রেমে আসি এখান থেকে, তখন আপনারা দেখবেন এখানে যে আমি সেশন ইন্ডিকেটরটা অফ করে দিচ্ছি। তো এখানে দেখেন এই যে হোয়াইট ক্যান্ডেলটা এখানে হচ্ছে আপনার 10 AM ক্যান্ডেলটা ক্লোজ হয়। হ্যাঁ? আ 10 AM CLOS 10 AM ক্লোজ। ঠিক আছে? আ এই কালারটা আরো হাইলাইট 10 AM ক্যান্ডেলটা ক্লোজ হয়। তো এটা একটু নোটিস করেন। আমি এখন এটাকে আ এটা হচ্ছে NASDAQ এর চার্ট। আর আমার পাশে দেখেন এটা হচ্ছে US 500 এর চার্ট। মানে S&P 500 এর চার্ট। S&P 500 and NASDAQ অলওয়েজ সেইম ভাবে প্লে করে। মানে অলওয়েজ সেইম ভাবে কোরেলেট করে। মানে NASDAQ যেভাবে মুভ করে S&P 500 সেইম ওয়েতে মুভ করে। তো সেইম ওয়েতে যখন ২ টা আ পেয়ার মুভ করে তখন আপনি আ এই ২ টা পেয়ারকে কম্বাইন করে আপনি হচ্ছে যে ভালো সেটআপ পাবেন। মানে ২ টা পেয়ারকে কম্বাইন করে আপনি ডাইভারজেন্স বুঝা যায় এখান থেকে। তো মার্কেট এখানে এটাই করে। আপনারা দেখেন NASDAQ এর হচ্ছে এটা 10 AM ক্লোজ। আ US 500 এ মানে S&P 500 এ হচ্ছে এটা 10 AM ক্লোজ। তো এই 10 AM ক্লোজ এর আগে প্রাইস এখানে একটা আ এই এই লেভেলটাকে দেখেন আপনারা। হুম? এই হাইটাকে দেখেন আর NASDAQ এ এই হাইটাকে দেখেন। ওকে? এই যে দেখেন অলরেডি মার্ক করা। তো দেখেন আপনারা এই হাইটাকে আ S&P 500 ব্রেক করে ফেলে কিন্তু NASDAQ এই হাইটাকে ব্রেক করতে পারে না। তার মানে কি? US 500 হচ্ছে স্ট্রং আর NASDAQ হচ্ছে উইক। ঠিক আছে? মানে বায়ার এখানে US 500 এ কিছুটা বেশি কম্পেয়ার টু NASDAQ। NASDAQ এজন্য এই হাইটাকে ব্রেক করতে পারে না। তো এ ২ টা সেইম কোরেলেট পেয়ার যখন আ মানে এই সিস্টেমটা ক্রিয়েট করে এটাকে ডাইভারজেন্স বলা হয় তখন। ঠিক আছে? মানে প্রাইস এখানে ডাইভারজেন্স ক্রিয়েট করছে। আর ডাইভারজেন্স ক্রিয়েট করলে প্রাইস অলওয়েজ রিভার্সাল মুভ দেয়। তো সেইম এটাই করছে। আপনারা দেখেন যখন এই প্রাইসটা এখান থেকে নিচের দিকে মুভ নেয় তখন আমি একটা জোন ক্রিয়েট করে রাখি। এখানে কারণ এই গ্যাপটা থেকে প্রাইস এখানে রেঞ্জ করে তার মানে এটা ভ্যালিড। তো তখন আমি এখানে এই অর্ডার ব্লকটাকেও কাউন্ট করি এই জায়গায়। তো এই অর্ডার ব্লকটা যখন হয়, আপনার ক্রিয়েট হয়, তখন আমি এই ব্রেকার ব্লকটাকে আমার এন্ট্রি জোন দেই। তখন আমি এক্সাক্টলি এই জায়গাটাতে এন্ট্রি দেই আমার। এই যে দেখেন সেইম ভাবে ২ টা পেয়ার এন্ট্রি দেই। ডিরেক্ট জাস্ট এন্ট্রিটাতে হিট করে প্রাইস আমার টেক প্রফিট হিট করে। মানে 50% যেটা আমার আ টেক প্রফিট জোন থাকে, ওই লেভেলটাকে হিট করে। ঠিক আছে? আরেকটা কনফার্মেশন হচ্ছে এই যে 10 AM ক্লোজ এটার উইক কিন্তু এটা। 10 AM লো কিন্তু এই উইকটা। হুম? প্রাইস অলওয়েজ 10 AM ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে either এটার লো অর হাই কে টার্গেট করে। ঠিক আছে? এটা আরেকটা কনফার্মেশন। এটা one of the most কনফার্মেশন আরেকটা না। মানে খুবই মানে হাই প্রবাবিলিটির কনফার্মেশন। কারণ এটা অলওয়েজ এটা আপনার যারা প্রো ট্রেডার আছেন তারা এটা জানেন। ঠিক আছে? তো এটা ছিল আমার ওভারঅল ট্রেড এক্সপ্লেনেশন। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি। কারণ কিছু টার্ম এখানে খুবই আ আজকে কিছু আ মানে অ্যাডভান্স লেভেলের টার্ম ইউস করা হইছে যেগুলো আমি প্রত্যেকদিনই আমার ট্রেডের পিছনে এসব অ্যাডভান্স লেভেল থেকে সিম্পল লেভেল থেকে অ্যাডভান্স লেভেল বোথ সাইডের এনালাইসিস থাকে। হ্যাঁ? আ তো এটাই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটাই। আল্লাহ হাফেজ।